তো হাঁসের মাংস সব সময় খেতে ভালো লাগে আর হাঁসের মাংস সবাই খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভাবলাম একটু শীত শীত পরে এখন একটু হাঁসের মাংস খাওয়া যাক। তো চলে এলাম হাঁসের মাংস নিয়ে। তো হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে হাঁসের মাংসগুলোকে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। তো হাঁসের মাংস তো সবাই রান্না করতে পারে, যে যেইভাবে রান্না করে। তো আমার কাছে এইভাবে হাঁসের মাংস রান্না করে খেলে অনেক ভালো লাগে, আর আমার বাসার সকলেই এইভাবে হাঁসের মাংসটা অনেক পছন্দ করে। আর হাঁসের মাংসের সঙ্গে তো আলু দিলে আর কোনো কথাই নেই। তো মাংসটা আমি সুন্দর করে দিয়ে এরপরে আমি এটাকে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা উল্টে আমি এখন এটাকে সুন্দর করে আর একটু ভালো করে লাড়িয়ে দিব। এই হাঁসের মাংসের সঙ্গে যদি একটি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটাকে কষিয়ে নেওয়া যায়, আর হাঁসের থেকে কোনো গন্ধ আসে না, আর খেতেও অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। এই হাঁসের মাংসের সঙ্গে যদি একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর হাঁসের যে একটা আস্তে আস্তে গন্ধ আছে, ওই গন্ধটা চলে যাবে। তো এভাবে রান্না করলে অনেক পছন্দ করবে সবাই। তো আর হাঁসের মাংসের সঙ্গে যদি আলু দেওয়া যায় তাও তো আরও ভালো লাগে। আর আমি সবসময় আলু খেতে অনেক পছন্দ করি, আমার বাসার সকলেই আলু খেতে অনেক পছন্দ করে। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি এরপর এর ভিতরে সুন্দর করে আলু আগে থেকে কেটে নিয়েছি, সেগুলোকে আমি দিয়ে সুন্দর করে লাড়িয়ে দিয়েছি। তো মাংস কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। তো হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করবেন কিন্তু। তো এই হাঁসটা কিন্তু আমার দেশের থেকে নিয়ে আসছে, দেশের হাঁস খেতে তো অনেক ভালো লাগে, আর ওই হাঁসটা তো অনেক টাটকা থাকে। তো লাড়া হয়ে গেছে, আমি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব। তো ঝোলটা ভালো করে শুকানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আরেকটু ভালো করে লাড়িয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা, তারপরে রুটি পিঠা সব কিছুই খেতে অনেক ভালো লাগে, আর এইভাবে খেলে কিন্তু সবাই পছন্দ করে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলার ভাজা গুঁড়োটা, সেটা দিয়ে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। এই হালকা হালকা শীতে এখন কিন্তু হাঁস না খেলে অনেক কিছু কিন্তু মিস করে ফেলবেন। তো আগে আমি হাঁস খেতে একদমই পছন্দ করতাম না, আমার কাছে হাঁস একটু গন্ধ গন্ধ লাগতো। তো এখন আমি হাঁস খেতে অনেক পছন্দ করি, এখন আমার কাছে অনেক ভালো লাগে হাঁস খেতে। তো দেখুন গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে, আর দেখতে তো অনেক ভালো লাগছে। আর আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।